আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় ফ্রাই প্যানের মধ্যে পান অথবা বনরুটি বানানোর রেসিপি। এটা বানানো খুবই সহজ আর সেই সাথে স্বাস্থ্যসম্মতও। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি, 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট। একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দশ মিনিট পর দেখুন এটা ফুলে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল। এখন একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, পানি, ডিম আর ইস্ট মেশানো সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান করে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ ময়দার জন্য হাফ কাপ পানি আর একটা ডিম মেজারমেন্ট করে নিয়েছিলাম। তবে ময়দাটা ময়ানের সময় যদি মনে করেন যে এখানে পানি লাগবে, তাহলে কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে নিতে পারেন। তো এটা ময়ান করা হয়ে গেছে। এখন এই ময়দার ডোটাকে একটা বড় বোলে অথবা বড় পাত্রে রেখে দিব। বড় পাত্রে রাখার কারণ হচ্ছে, যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে, কিছুক্ষণ পর এটা ফুলে 3 ডবল হয়ে যাবে। এই সসপ্যানটা নিয়েছি ডোটা রাখার জন্য, একটু তেল ব্রাশ করে নিলাম। এখন এটাকে ঢেকে রেখে দিব 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। আর এই সময়টাতে কিন্তু সসপ্যানটা অবশ্যই গরম কোনো জায়গায় রাখতে হবে। আমি চুলা জ্বালিয়ে তার পাশে সসপ্যানটা রেখে দিব। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন ময়দাটা কিন্তু ফুলে 3 ডবল হয়ে গেছে। এখন আবারও ময়দাটাকে ভালোভাবে ময়ান করে নিতে হবে। এই প্যানের মধ্যে আমি ব্রেডগুলো বানাবো। তো ব্রেডগুলো দেওয়ার আগে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ময়দার ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে বানগুলো বানিয়ে নিচ্ছি। আর বানগুলো কিভাবে বানাচ্ছি এটা আসলে ওইভাবে বলার কিছু নেই, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো একটা বান বানানো হয়ে গেছে। একইভাবে আমি বাকি বানগুলো বানিয়ে নিব। তো সবগুলো বান বানানো হয়ে গেছে। এখন এই বানগুলো পরিষ্কার একটা কাপড় অথবা রুমাল দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর বানগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন একটা বাটিতে 2টা ডিমের কুসুম আর 1 চা চামচ তেল নিয়ে একটু ফেটে নিচ্ছি। ডিমের কুসুমটা বানগুলোর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। অল্প কিছু তিল দিয়ে দিচ্ছি বানগুলোর ওপরে। এদিকে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম করে নিয়ে এর মধ্যে প্যানটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এখন চুলাটা লো ফ্লেমে রেখে এটাকে জাল করে নিব 35 থেকে 40 মিনিটের মতো।
প্রায় 35 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করছি। এই পর্যায়ে বানগুলো কিন্তু হয়ে গেছে। চুলায় বান বানালে বানের ওপরে কিন্তু ব্রাউন কালার হয় না, তবে বানের ওপরে যদি ব্রাউন কালার আনতে চান সেক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করতে পারেন। প্যানের নিচে যে তাওয়াটা দিয়েছিলাম সেই তাওয়াটা তুলে এভাবে উল্টে দিতে হবে। তাওয়াটা এভাবে 10 মিনিট রাখার পর তুলে নিচ্ছি। দেখুন বানের ওপরে কিন্তু কিছুটা ব্রাউন কালার হয়েছে। তো বানগুলোকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর বানের ওপরে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে বানগুলো সফট থাকবে। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।